আহ্বান জানাচ্ছি। সবাইকে অনেক শুভেচ্ছা। আমরা মোট 17টি সংগঠন গিয়েছিলাম, তার মধ্যে ঢাকা, বগুড়া এবং গাইবান্ধা এই 3টে ডিস্ট্রিক্ট থেকে মূলত 17টি সংগঠন গিয়েছিলাম এবং আমাদের সাথে স্থানীয় যে ইলেকট্রনিক এবং প্রেস মিডিয়ার সদস্যগণ আমাদের সাথে উপস্থিত ছিলেন। আমি খুব সংক্ষেপে আসলে রিপোর্টিংয়ে উপস্থাপন করার জন্য আপনাদের সামনে তুলে ধরছি। আর এর বাদেও যদি কোনো সাংবাদিক বা কারো আরো বিষয়ে জানবার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই বিষয়গুলোকে আপনাদেরকে আরো বিস্তারিতভাবে বলতে পারবো। গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার রাজারহাট ইউনিয়নের রাজা বিরাট এলাকায় সাঁওতাল সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সরজমিনে তথ্য অনুসন্ধান তারিখ 13 থেকে 15 জানুয়ারি 2025, স্থান গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। গাইবান্ধার গোবিন্দগঞ্জের উপজেলার রাজারহাট ইউনিয়নের রাজা বিরাট এলাকায় গত 3 জানুয়ারি 2025 সকাল 10টার দিকে আদিবাসী ভূদখলীয় জমিতে রাজারহাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকেরা মাটি ভরাট করতে শুরু করলে কয়েকজন যুবক তাকে বাধা দেয়। তখন চেয়ারম্যান ও তার লোকজন নিকোলাস মুর্মু নামে এক যুবককে মারধর করে। খবর পেয়ে ব্রিটিশরের নামে এক যুবক প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান তাকেও লাঠি দিয়ে মারধর করার হুমকি দেয়। এই সময় ব্রিটিশ সরকারের মা ফিলোমিনা হাসদা চেয়ারম্যানের লাঠি ফেরাতে গেলে চেয়ারম্যান তার মাকে মারধর করে মাটিতে ফেলে দেয়। তিনি মারাত্মক আহত হন। বর্তমানে মানে সেই সময় আমি বলছি, এটা আমরা পত্রিকার যে এভিডেন্স থেকে আমরা এটা করেছিলাম। তিনি বগুড়া হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনার জের ধরে ওই দিন রাতেই, অর্থাৎ 3 তারিখ রাতে 11টার দিকে ব্রিটিশ সরকারের বাড়িতে চেয়ারম্যানের লোকজন আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মাটির ঘরের ভিতরের আসবাবপত্র, কাপড় ও টিনের চাল পুড়ে গেছে। এই ঘটনাকে সামনে রেখে ঢাকা, বগুড়া ও গাইবান্ধার 17টি ভূমি অধিকার ও মানবাধিকার সংগঠন সরজমিনে তথ্য অনুসন্ধান করেছে। প্রতিনিধি দল ভুক্তভোগী, স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসনের সাথে কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করেছে। সরজমিনে গিয়ে জানা যায়, গোবিন্দগঞ্জের রাজারহাট ইউনিয়নের রাজা বিরাট এলাকায় একসময় প্রচুর সাঁওতাল সম্প্রদায়ের লোক বসবাস করত। বর্তমানে সেখানে মাত্র 34টি সাঁওতাল সম্প্রদায়ের বাড়ি বা পরিবার রয়েছে। সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা সহজ সরল নিরীহ প্রকৃতি, তাই আস্তে আস্তে তাদের কাছ থেকে বিভিন্ন প্রভাবশালী লোক ও স্থানীয় কিছু বাঙালি বিভিন্ন অজুহাতে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে প্রায় 250 একর জমি দখল করে নিয়েছে। এক্ষেত্রেও কখনো তাদের উপর হামলা করা হয়েছে, কখনো ভয়ভীতি দেখানো হয়েছে, আবার কখনো জাল কাগজপত্র তৈরি করে তাদের কাছ থেকে এই জমি কেড়ে নেওয়া হয়েছে। প্রতিনিধিদের যখন ভুক্তভোগী ব্রিটিশ সরকারের সাথে কথা বলেছেন, তিনি ভারাক্রান্ত মনে জানান এই এলাকায় তাদের 3 একর 72 শতক জমি রয়েছে। সিএস কোতিয়ানে এই জমির মালিক লক্ষণ হেমব্রম, যিনি এই জমি পেয়েছিলেন রাজা শৈলাস চন্দ্র রায়ের কাছ থেকে। জমিদারি প্রথা বিলোপ হওয়ার পরে লক্ষণ হেমব্রম তার দাদি মাইকা হেমব্রমের নামে এই জমি রেকর্ড করে দিয়েছে। সেই থেকে এই জমি তারা ভোগ দখল করে আসছে। কিন্তু হঠাৎ করে কেরু মন্ডল নামে এক বাঙালি দাবি করেন তিনি চেক দাখিলা মূল্যে এই জমির মালিক হয়েছে। এ নিয়ে ব্রিটিশ সরকারের পূর্বপুরুষদের সাথে একটি মামলা হয়। তাতে 1980 সালে সাঁওতালরা তাদের পক্ষে রায়ও পেয়েছে। কিন্তু তারপরও তারা তাদের জমি ভোগ দখল করতে পারে। কেরু মন্ডল নামে এসএফিটিএন হলেও আদালতের রায় দিয়েছে ব্রিটিশ সরকারের নামে। কিন্তু বিএস কোতিয়ান হবার পর কেরু মন্ডল আদালতের রায় গোপন করে তার নামে তা করে না। কিন্তু পরবর্তীতে যখন কেরু মন্ডল বুঝতে পারে কোন অবস্থাতেই সে এই জমি পাবে না, তখন সে ব্রিটিশ সরকারের নামে রেজিস্ট্রি করে তা ফেরত দিয়েছে। এখানেও মূলত একটি চালাকি করা হয়েছে। সে মূলত প্রমাণ করতে চেয়েছে এই জমির মালিক কেরু মন্ডল। এরপর এই জমি কেরু মন্ডলের ছেলে হাবিবুর মন্ডল রাজারহাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে বিক্রি করে দেন এবং সেই অবৈধ কাগজের বলেই চেয়ারম্যান এই জমির মালিক দাবি করে আসছে, যার আদতে কোনো ভিত্তি নেই। ব্রিটিশ সরকার জানান 3রা জানুয়ারি 2025 সকাল 10টার দিকে আদিবাসীদের ভোগ দখলের জমিতে রাজারহাট ইউনিয়নের
চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকেরা মাটি ভরাট করতে শুরু করলে তার খালাতো ভাইরা তাতে বাধা দেয়। তখন চেয়ারম্যান ও তার লোকজন নিকোলাস মুর্মুকে মারধর করে। খবর শুনে ব্রিটিশারের প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান তাকেও লাঠি দিয়ে মারধর করার হুমকি দেয়। এ সময় ব্রিটিশ সরকারের মা ফিলিমিনা হাসদার তার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসে। এ সময় চেয়ারম্যান তার বৃদ্ধা মায়ের কানে সজোরে চড় মারে এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তার কান দিয়ে রক্ত বেরোতে থাকে এবং পড়ে গিয়ে তার হাত পায়ে মারাত্মক আঘাত পায়। এ সময় ব্রিটিশের খালাতো বোন নয়নী মুর্মু ফিলিমিনাকে বাঁচাতে এলে চেয়ারম্যানের লোকেরা তার গায়ের শাড়ি ধরে টানাটানি শুরু করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। সে চিৎকার শুরু করলে পাশে অন্যান্য নারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এছাড়াও চেয়ারম্যানের লোকেরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে ব্রিটিশ সরকারকে ধাওয়া করলে সে দৌড়ে এলাকা ত্যাগ করে। পার্শ্ববর্তী সাঁওতাল ও অন্যান্য নারীরা ফিলিমিনা হাসদাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ফিলিমিনাকে বগুড়া জিয়া রহমান মেডিকেল কলেজ হসপিটালে রেফার করে দেন। তখনও তার কান দিয়ে রক্ত বেরোচ্ছিল এবং তিনি কানে কিছু শুনতে পাচ্ছিলেন না। এই ঘটনার জের ধরে ওই দিন রাত 11টার দিকে ব্রিটিশ সরকারের বাড়িতে চেয়ারম্যানের লোকজন আগুন ধরিয়ে দেয়। ব্রিটিশ সরকারের ভাই জুলিয়াস সরেন বলেন, হঠাৎ শুনতে পাই বাইরে কয়েকজন মানুষের পায়ের আওয়াজ। প্রথমে মনে করেছিলাম চোর এসেছে বোধহয়। এরপর দেখতে পাই বাড়ির চালে আগুন জ্বলছে। আমিও আমার স্ত্রী দৌড়ে ঘর থেকে বের হই। তখন দেখি দুজন লোক দৌড়ে পালাচ্ছে। একজনের হাতে একটি বোতল ছিল। আমার চিৎকারে পার্শ্ববর্তী ঘর থেকে লোকজন বেরিয়ে আসে। তাদের মধ্যে রূপসরেন, রেজাউল, জয়ন্ত সহ অনেকে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। বোধহয় কেরোসিন বা পেট্রোলের সাথে খড় দিয়ে তারা টেনে আগুন ধরিয়ে দিয়েছে। আমি তৎক্ষণাৎ 999-এ কল দিই। তারাই আমাকে ফায়ার ব্রিগেডের সাথে কথা বলিয়ে দেয় যে কিছুক্ষণ পর আগুন নিভানোর গাড়ি এসে পুরো আগুন নেভায়। ততক্ষণে খাট, পালং, কাপড় চোপড়, লেপ, কম্বল সব পুড়ে গেছে।